আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াত বলছেন বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। নবী ওরা তো জানে না বাল জাআ বিল হক, আপনি তো একজন সত্যবাদী, আপনি তো সত্য নিয়ে এসেছেন। ওয়া সাদ্দাকাল মুরসালিন, আর আপনি তো নবীদের ব্যাপারে সত্যতার প্রণয়নকারী। অন্য অন্য নবী যারা এসেছে আপনি তো তাদের সুসংবাদ দিচ্ছেন, তাদের প্রতি ঈমান এনেছেন, কিন্তু এরপরেও এই পাগলগুলো আপনারে পাগল বলে, আসলে আপনি পাগল নন। আমার বন্ধুগণ, ওরা রাসূলুল্লাহরে বলল জাদুকর, রাসূলুল্লাহরে বলল বিভ্রান্তকারী। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাষায় গালি দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানসিক নির্যাতন করলো। সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। এই কাফেররা রাসূলুল্লাহ যখন তাদের কাছে কালেমার দাওয়াত দিত, তারা বলতো ওয়াকালাল কাফিরুন, আল্লাহ বললেন কাফেররা বলতো হাযা সাহিরুন কাযযাব, এই তো একজন জাদুকর এবং একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলে। নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? রাসূলুল্লাহ কি জাদুকর ছিলেন? রাসূলুল্লাহরে তারা জাদুকর বলল, মিথ্যাবাদী বলে গালি দিল। রাসূলুল্লাহর মনে কষ্ট আসে নাই? মন খারাপ, এরা আমার এই কথাটা কেমনি কইল? এদের সাথে আমি 40টা বছর উঠা বসা করলাম, একসঙ্গে তাদের সঙ্গে আমি চলেছি, 40 বছর তারা আমার ব্যাপারে এত উত্তম সার্টিফিকেট দিল, আর এখন আমারে বলতেছে আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি জাদুকর। নবীজির মন খারাপ। আল্লাহ বললেন মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বললেন। আল্লাহ পাক বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, ওরা আপনারে পাগল বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে মিথ্যাবাদী বলে, ওরা আপনারে কবি বলে, মন খারাপ করবেন না। আল্লাহর অনুগ্রহে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি জাদুকর নন। সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, বরং আপনি সুস্থ। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা রাসূলুল্লাহর কি বলল? পাগল, জাদুকর, মিথ্যাবাদী, বিভ্রান্তকারী। রাসূলুল্লাহ কথা বললে তারা বাধা দিত, মাঝখানে রাসূলুল্লাহরে হেয় প্রতিপন্ন করার জন্য সামনাসামনি তারা চেষ্টা করেছে, মানসিকভাবে এইভাবে বহু নির্যাতন করেছে রাসূলুল্লাহকে। পরিশেষে তারা রাসূলুল্লাহর উপরে শারীরিক নির্যাতন শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিয়া এইভাবে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ বন্ধ করতে পারলো না, তখন তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আরেক ষড়যন্ত্র করলো। তারা রাসূলুল্লাহকে একদম জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের বৈঠকে বসলো, পরামর্শ বৈঠক ডাকছে। মক্কার সব নেতারা একসাথে এসে, কাফেররা সবাই একসাথে বসে একটা পরামর্শ বৈঠক করলো। তাদের সেই পরামর্শ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে তুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত রাখবে না, রাসূলুল্লাহরে তারা কি করবে? হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়ে। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। একটা পরামর্শ বৈঠকে তারা বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই দুই বংশের উপরে তারা একটা নির্যাতন আর নিপীড়ন করলো। তাদের উপরে একটা প্রজ্ঞাপন জারি করলো যে মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, আর যদি আমাদের হাতে ছেড়ে না দাও তাহলে পরে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের পরিবারের সব মানুষগুলো বলল, যারা ঈমান আনছে, যারা ঈমান আনে নাই, তারাও বলল যে মুহাম্মদকে আমরা তোমাদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ বললেন না? যদিও আমরা তার প্রতি ঈমান আনি নাই, কাফেররা বলেছে যদিও আমরা ঈমান আনি নাই, কিন্তু মুহাম্মদকে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সেই চাচা
আবু তালেব, তিনি সহ, তিনি কিন্তু কুরাইশের তখন নেতা হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তারা সহ সবাই কারাবন্দী হয়ে গেলেন। শিহাবে আবু তালেবের ভেতরে তারা জীবন যাপন করছেন, কারণ গোটা মক্কাবাসী একদিকে আর বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব, এই দুইটা পরিবার, এই দুইটা গোষ্ঠী তারা আলাদা হয়ে গেল। এখানে আমার দেশে যখন কোনো বন্দীকে, কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়, আপনি খাবার না দিলেও এদের জন্য রাষ্ট্রীয়ভাবে খাবারের ব্যবস্থা আছে না নাই? কাপড় চোপড়ের ব্যবস্থা আছে না নাই? সব ব্যবস্থাপনা আছে, থাকার ব্যবস্থা আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে বন্দী করলো, এমন সিদ্ধান্ত তারা নিয়েছে যে বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই দুই বংশের সাথে লেনদেন বন্ধ, খাবার দাবার বন্ধ, কথাবার্তা বন্ধ, আত্মীয়তা বন্ধ, বিনষ্ট। এদের সাথে কেউ আত্মীয়তা করতে পারবে না, এদের সাথে কেউ কথা বলতে পারবে না, এদের কাছে কেউ কিছু বিক্রিও করতে পারবে না, তাদের থেকে কিনতেও পারবে না, সব লেনদেন বন্ধ। দুইটা পরিবার শিহাবে আবু তালেবের ভেতরে দুই বংশের লোকেরা বন্দী হয়ে গেলেন আকস্মিক, অর্থাৎ পূর্বে কোনো সতর্কতা ছাড়াই। যেমন আমার দেশে, আমাদের ফেনীতে যে বন্যা হলো, আকস্মিক না? ভারত থেকে কি করলো, ওরা গেট খুলে দিল, আকস্মিক পানি এসে অসংখ্য মানুষ প্লাবিত হয়ে মারা গেল, বিপদের সম্মুখীন হলো, কোনো কথা ছাড়া, পূর্ব সতর্কতা ছাড়া। কাফেরেরা ঠিক এই রকম পূর্ব কোনো সতর্কতা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বিরুদ্ধে এইরকম একটা আইন জারি করলো যে তাদের সঙ্গে সব লেনদেন, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। ওই দুই কওমের লোক, অর্থাৎ ওই দুই বংশের লোকদের কাছে, যার কাছে যতটুকুন খাবার ছিল তা নিয়ে তারা শিহাবে আবু তালেবের ভিতরে তারা জীবন যাপন করতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেছেন, সেই শিহাবে আবু তালেবের জীবনটা ছিল আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী এবং বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই দুই বংশের লোকেরা 3 বছর পর্যন্ত সেখানে জীবন যাপন করলেন, খাবার পান নাই, যা ছিল সব শেষ। সর্বশেষ গাছের চাপ, গাছের লতা পাতা, এগুলো এনে পানিতে সিদ্ধ করে সেগুলো তারা খেয়ে জীবন যাপন করেছেন। কষ্টটা রাসূলুল্লাহর জন্য কম ছিল না বেশি? কত বছর? আরো জোরে বলেন। এই 3টা বছর সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা খাবার খাওয়ার পরে আমাদের যে মল বের হতো, যে পায়খানা হতো, ছাগলের লাদির মতো হতো। এই কষ্ট রাসূলুল্লাহর উপরে তারা দিয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানসিকভাবে, শারীরিকভাবে আরো নির্যাতন করেছে। রাসূলুল্লাহ যখন তাইফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তারা সেখানে তাইফের যুবকদেরকে, কিশোরদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দিল। তারা রাসূলুল্লাহকে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। এইভাবে নির্যাতন আর নিপীড়ন রাসূলুল্লাহর উপরে চললো। এরপরেও আল্লাহ বললেন, নবী ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি আল্লাহ প্রেরণ করছি, প্রকাশ্যে ব্যাপকভাবে দাওয়াতি কাজ চালান, মুশরিকদেরকে পরোয়া করবেন না। সুবহানাল্লাহ বললেন না? নবীজি ভয় পেলেন, ভয়ে আত্মগোপন করলেন, পালিয়ে গেলেন, কথা বলা বন্ধ করলেন, কালেমার দাওয়াত চালালেন কি চালালেন না? এরপরে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ চলছে। বিগত বছরগুলোতে আমরা প্রকাশ্যে অনেক কথা বলতে পারিনি। অসংখ্য মসজিদের খতিবেরা মসজিদের মিম্বারে বসে কোরআনের হক কথা বলতে পারেনি। পরে অবস্থা কি হলো? আলেমরা সবাই কৌশল অবলম্বন করতেছে, কারণ হক কথা বললেই বিভিন্নভাবে বিপদ মুসিবতের সম্মুখীন। আপনারা জানেন, বাংলাদেশের একজন আলেমদের ভেতরে শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা সাইদি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ইন্তেকালের পরে আমাদের ফেনীতে এক মসজিদের ইমাম সাহেব তার জন্য দোয়া করার কারণে মসজিদের কমিটির কিছু লোকেরা ওই হুজুরকে পিটায়া মসজিদ থেকে বের করছে। ইতিহাস তো বহু আগের না, খুব কাছাকাছি, ঠিক না?
আমার বিরুদ্ধে এরকম বহু কথা হয়েছে, হুজুর এখানে বসে সাইদি সাহেবের ব্যাপারে কথা বলছেন। আমরা অনেক কথা বলতে পারিনি, কিন্তু আজ যখন বলার সময় এলো, ওই যে আল্লাহ বললেন নবী এতদিন গোপনে দাওয়াতি কাজ করছেন, এখন আর গোপনে চলবে না। ফাসদা' বিমা তু'মার ওয়া'রিদ আনিল মুশরিকিন। মুশরিকেরা যাই করুক তাদেরকে ভয় পাবেন না, তাদেরকে পরোয়া করবেন না। আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করছে তা ব্যাপকভাবে চালান। সুবহানাল্লাহ কোন। নবীজি চললেন তো চললেন, আর থামলেন না। রাসূলুল্লাহরে কেউ থামাইতে পারে নাই। বিগত দিনগুলোতে ইমামউদ্দিন মাসুমের কথা অনেকের ভালো লাগতো, এখন 5 আগস্টের পর থেকে অনেকের আর মজা লাগে না। রাজাপুরের লোকজন সম্পর্কে আমার ধারণা খুব কম না। আমি যেই দিন থেকে এখানে এসেছি সেই দিন থেকে আমি আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, ঠিক না? তো এখন যদি কেউ আমার কথায় রাগ করেন, ইমামউদ্দিন মাসুম আপনার দিকে তাকাইয়া কোরআনের হক কথা বন্ধ করবে, এই বেটা সেই রকম না। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ধারণা, আপনি মনে করতেছেন ইমামউদ্দিন মাসুমকে আপনি দমায় দেবেন। আল্লাহর কসম দিয়ে বলছি, যেই দিন থেকে আমি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছি সেই দিন থেকে আমি আল্লাহর জন্য আমাকে উৎসর্গ করেছি। মরে যাব, এরপর ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না। এটা আমার ওয়াদা। কার সাথে? জোরে বলেন। আপনারে ভয় পাওয়ার সময় আমার আছে? রাজাপুরের খাবার না খাইলে ইমামউদ্দিন মাসুমের পেট চলবে না। কতক্ষণ জ্ঞান? আপনার ভয় আমার কথা বন্ধ হবে এমনটা আপনি মনে করেন না। এমনটা যারা মনে করতেছেন যে হুজুর এখন অনেক বেড়ে গেছে, হুজুর বেড়ে যায় নাই। যারা মনে করতেছেন হুজুর বেড়ে গেছে, আমি এখানে বসে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এবং কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না। বলি কি? আপনারা বলতে হবে বলি। তো আমি কোরআন এবং হাদিসের কথা বলি, কারো যদি খারাপ লাগে বুঝতে হবে তিনি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক না? তুমি মিয়া চুরি করবা, তুমি ডাকাতি করবা, তুমি সন্ত্রাসী করবা, আর আমি যখন তোমাকে সতর্ক করব তোমার গায়ে লাগবে, তোমার ভালো না লাগলে তুমি আইসো না। আমার কথা আমি বলে যাব, প্রয়োজনে চাকরি চলে যাবে, এতে ইমামউদ্দিন মাসুমের কোনো কিছু হবে না, ঠিক না? তুমি চুরি করবা, তোমার চোর বললে তোমার মনে কষ্ট, তুমি চুরি করো কেন? তুমি সন্ত্রাস করবা, তোমার সন্ত্রাস বললে তোমার মনে কষ্ট, তুমি সন্ত্রাসী করবো কেন? তুমি সন্ত্রাসী ছেড়ে দিয়ে তুমি ভালো মানুষ হও। তুমি মিয়া সুদ খাইবা আর আমি সুদের বিরুদ্ধে বললে তোমার মন খারাপ হবে, ওইসব চলবে না। কথা কি বুঝতে পারছেন? কথা কনে কেন? ইমামউদ্দিন মাসুম এই জুমায় যদি চাকরি ছেড়ে দেয়, আগামী জুমায় মনে হয় তার অসুবিধা হয়ে যাবে। আপনাদের এখানে এসেছে শুধু আপনারা এখান মসজিদ করবেন, এই জন্য আমি এখানে আসছি। শুধু আপনাদের মসজিদটা হওয়ার জন্য আমি বসে আছি। কথা বুঝতে পারছেন? আমি দুই একটা কথা বললে আপনারা মন খারাপ করবেন না তো? আপনারা আমারে যে হাদিয়া দেন, যে হাদিয়া আপনারা আমারে দেন, প্রতি জুমায় এই হাদিয়ার অফার আমার আছে। শুধু এক জুমা পড়ালে এত টাকা হাদিয়া দিবে, মাসে না, এক জুমা পড়ালে। কি মনে করতেছেন আপনারা? এটা পাগল ছাগল না, আর দু চারটা ইমামের মতো এটা না। কথা বুঝতে পারছেন? মন খারাপ করেন না আপনারা। আপনাদের কি হয় না হয়, কোথায় কে কি বলে না বলে, আল্লাহর রহমতে কিছু কিছু কথা ইমামউদ্দিন মাসুমের কানে যায়। বিগত দিনেও বহু চেষ্টা করছেন, কাম হয় নাই, এখনো হবে না। রিজিক যতদিন আছে অতদিনই এখানে থাকবো ইনশাআল্লাহ। যদি আগামীকাল থেকে রিজিক উঠে যায় আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় দাওয়াতি কাজ করার পরে যখন চতুর্দিক থেকে নির্যাতন এলো, আল্লাহ বললেন নবী আর মক্কার দরকার নাই, মদিনায় চলে যান। রাসূল হিজরত করেন নাই। আপনার এখানে আনার জন্য আপনাদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের সহসভাপতি, ওনারা আমার বাড়িতে গিয়ে অন্তত 1 ঘন্টা আমার সঙ্গে মিটিং করেছে। যখন আমি এখানে প্রথম আসি, এখানে আসছি 4 বছর শেষ হয়ে গেছে।
2020 সালের সেপ্টেম্বর মাসের প্রথম জুমা থেকে আমি কন্টিনিউ আপনাদের এখানে খুতবা দেওয়া শুরু করলাম। এখন 2024 এখন কোন মাস? তো সেপ্টেম্বর কি আছে না গেছে? তার মানে 5 বছর রানিং হয়ে গেছে। 5 বছরে আপনারা মসজিদ করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আমি প্রতি বছর আপনার সভাপতির সাথে বলি, দ্রুত ভাই আপনি আপনার মসজিদ করেন, আমারে বিদায় দেন। আমি যথেষ্ট দাওয়াতি কাজ রাজাপুরে করছি, এখন অন্য জায়গায় আমার করা দরকার। আমি এর আগে যেখানে ছিলাম 9 বছর জুমার খুতবা দিয়েছি। এখনো ওই মসজিদের কোনো একখান প্রোগ্রাম করলে আগে আমারে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এটা করতে চাই, আপনি কি বলেন? বুঝতেছেন আপনারা? এখনো আমার সঙ্গে পরামর্শ করে মসজিদ সেক্রেটারি, মসজিদ সভাপতি। সেখানে একখান মসজিদ তৈরি হয়েছে, তাও আলহামদুলিল্লাহ ছোট্ট আল্লাহর গোলাম, এই নগণ্য গোলাম শুধুমাত্র সেখানে সেই কাজে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলে। তো সুতরাং আমরা সভাপতি, সেক্রেটারি, মুসল্লির পকেটের দিকে তাকায় থাকা লোক ইমাম উদ্দিন মাসুম না। আমাদের দেশের হুজুররা হক কথা বলতে বাধা এক জায়গায়, কারণ হুজুরদের পকেট ঠান্ডা, তাই গরম কথা বলতে পারে না। মনে করে যে যদি গরম কথা বলি সভাপতি যদি অসন্তুষ্ট হয়, তো আমার মিলাদ পড়ায় যে 500 টাকা হাদিয়া পাইতাম তা বন্ধ হয়ে যাবে, দোয়া করায় যে 500 টাকা পাবো তা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা আমি করি না, বুঝতে পারছেন? আমি যে আপনাদের এখানে আসি শুধুমাত্র দাওয়াতের নিয়তে আসি। তো সুতরাং আল্লাহ যেহেতু রাসূলকে বললেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী মুশরিকদেরকে পরোয়া করেন না, ডাইরেক্ট আপনাকে যে দায়িত্ব দিছি কাম চালান। এখন নবী নাই, নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেমেরা। নবী যেহেতু নাই, দীর্ঘদিন প্রকাশ্যে আমরা কথা বলতে পারি নাই, বিভিন্ন বাধা ছিল। এখন আর কোন বাধা কাজ হবে না, এখন আমাদেরকে ওই আয়াতের অনুসরণ করে হক কথা প্রকাশ্যেই বলতে হবে, ঠিক না? এখনো অনেক হুজুররা কয় যে হুজুর একটু কৌশল টৌশল না করলে কি হয়? আরে মিয়া সাহেব, বিগত 16 বছর ধরে আপনারা কৌশল করলেন, আমাদেরকে বলেছেন হুজুর কথা কইতে পারি না, এখন আবার কিসের কৌশল? তার মানে আপনি লোক সুবিধার না, ঠিক কিনা? যেই ব্যক্তি মসজিদের এই মিম্বারে বসে আল্লাহর কোরআনকে গোপন করবে, কোরআনের হক কথা বলবে না, রাসূল বলছে ওইটা বোবা শয়তান। এখন আমি কি বোবা শয়তান হব? কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের নামে কোনো মিথ্যা কথা চালায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের কেসি দিয়ে তার জিহ্বা কেটে দেওয়া হবে। সুতরাং ওইসব চিন্তা ভাবনা করে এখানে বসছি। এই মিম্বারে বসে রাসূলুল্লাহ সমগ্র পৃথিবীতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। সুতরাং এই মিম্বারে বসলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে সরমনাই, কে আলে হাদিস, কে কি, এগুলো দেখার সময় আমাদের নাই। আমরা এখানে বসলেই এই কথাই মনে করি, আমাকে এই মিম্বারে যিনি কবুল করেছেন তিনি কে? আমার মতো অসংখ্য ইমাম উদ্দিন মাসুম মাদ্রাসায় পড়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? তো আল্লাহ যে আমারে ধরে এখানে নিয়ে আসছে, এটা কি আমার ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? এই জন্য অহংকার করি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে কবুল করছেন। এখন আল্লাহ কবুল করার পরে আমি হক কথা গোপন করবো কেমনে আপনি ভাবেন? এই জন্য হুজুরদেরকে বলি, নিজেরা স্বাবলম্বী হন। আপনার ক্ষমতা থাকতে হবে একটা মসজিদ চালানোর মতো। বেতনের দিকে তাকায়া থাকবে হুজুররা, এইরকম চলবে না। আপনার এই মন মানসিকতা তৈরি হতে হবে, মসজিদে মুসল্লিরা যে মসজিদের জন্য দান করে, আমিও সেইভাবেই দান করব। এইরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে আলেমদেরকে। ব্যবসা বাণিজ্য করেন আলেমরা, আরেকজনের পকেটের দিকে তাকায় থাকেন না। মানুষের পকেটের দিকে তাকায় থাকবেন, জীবনে আপনি হক কথা বলতে পারবেন না। কথা বুঝতেছেন আমার? আমি আপনাদের এই মসজিদে আসার পর থেকে অনেকগুলো কাজ হয়েছে, যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ আমার অংশগ্রহণ আছে না নাই? কথা দিয়েও বলেছি, আর্থিকভাবেও সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ। পড়েন, আমার কি এমন হয়েছে যে এই মাসে যখন আমি আপনাদের এই কাজটা হয়েছে 5,000 টাকা দিছি, সভাপতি সাহেব খুশি হয়ে বললেন যে হুজুর আপনি 5,000 দিচ্ছেন, ধরেন আপনার 10,000 দিলাম, এরকম হয়েছে? বা আপনাদের কমিটির লোকদেরকে জিজ্ঞাসা করেন তো যে হুজুর আপনি যে বেতন, আপনি যে আমাদের জন্য দান করছেন, বেতনের সময় আমরা বলছি হুজুর যেহেতু আপনি 5,000 দিচ্ছেন, আমরা আরো 5,000 যোগ করে দিলাম,
হয়েছে কি এমন কিছু? তো সুতরাং এটা আপনাদেরকে দেখানোর জন্য নয়, আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর ঘরে অংশগ্রহণ করি। সুতরাং আমি এই চিন্তা করি না যে রাজাপুরে আমারে খাইতে হবে, রাজাপুরে আমারে থাকতে হবে, রাজাপুর ছাড়া মনে হয় আমার কোনো গতি নাই। এই চিন্তা যারা করেন আসলে তারা বোকার সঙ্গে বোকার স্বর্গে বাস করতেছেন। কথা বুঝতে পারছেন? ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনার কলিজায় লাগলে কথা আরো কড়া হবে। কথা বুঝতেছেন? আপনার কলিজায় লাগা মানে আপনার ভিতরে দুর্বলতা আছে, আপনি ভালো হয়ে যান। একটা মানুষ অসুস্থ হয়েছে, কাশি হয় না? কাশি কথা বল না কেন? কাশি হয় না? কাশি হওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের বাচ্চার ওষুধ খাওয়াইতেছেন, কাম হয় না। ডাক্তার এমন একখান সিরাপ লিখছে, নাম হলো টুস্কা, জম্মের টিকা, ঠিক না? বাচ্চারে ধইরা আপনি যখন খাওয়াইতে যাবেন ও তো খাবেই না। মা চেষ্টা করে খাওয়াইতে পারে নাই, মা বলতেছে অপেক্ষা কর, তোর বাবা আসুক। বাপ আইসা মুখটা চেপে ধরে ওষুধটা মুখের ভেতরে ঢুকাই দিছে। বাচ্চা মনে করতেছে আব্বা বুঝি আমারে মারার ষড়যন্ত্র করতেছে। আচ্ছা কন তো, এই ওষুধ যে বাবা মুখ চেপে ধরে বাচ্চার মুখের ভেতরে ঢুকাইয়া দিল, ওইটা কি মারার জন্য দিছে না বাঁচানোর জন্য দিছে? আর বাচ্চা মনে করতেছে আমারে মেরে ফেলতেছে। এখন আপনারা অনেকে ভাবতেছেন হুজুর মনে হয় আমাদেরকে মেরে ফেলতেছে। না, যত ওষুধ যত টিকা হবে সুস্থতা তত তাড়াতাড়ি হবে, ঠিক না? রোগ তাড়াতাড়ি সারবে। যদি কারো যদি গায়ে লাগে আমার কথা, বুঝতে হবে আপনার ভিতরে অসুবিধা আছে, আপনি সংশোধন হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি ঠিক হয়ে যান। মাঝে মধ্যে ছেলেপেলেরা মোটরসাইকেল চালাইতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট করে শরীরের সব চামড়া একেবারেই রাস্তার সাথে শেষ। ডাক্তার বলল এটারে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করতে গেলে কি লাগায়? হ্যাক্সিসল। এই হ্যাক্সিসল দেওয়ার পরে ছেলে ওরে মারে, ওরে বাবারে গেলাম রে, শেষ রে। যদি ড্রেসিং যদি সময় মতো না করে, এখানে ইনফেকশন হবে, পছন্দ ধরবে, শেষ পর্যন্ত কেটে ফেলে দেওয়া লাগতে পারে। কিন্তু ওরে মারে, ওরে বাবারে বলিয়া মনে করতেছে ডাক্তার কষ্ট দেয়। আসলে কষ্ট দিচ্ছে না, বরং ডাক্তার আপনাকে সুস্থ করার জন্য চিকিৎসা চালাচ্ছে। আমি এখানে বসে চিকিৎসা দিচ্ছি, কলবের চিকিৎসা। কিসের চিকিৎসা? জোরে বলেন। এই কলবের চিকিৎসা যাদের দেখবেন যে জ্বালা পোড়া হইতেছে, কষ্ট লাগতেছে, বুঝতে হবে আপনার কলবে অসুস্থতা বাড়ছে, কাজ হচ্ছে। একটু কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করতে পারলেই আপনি সফল কাম হয়ে যাবেন, ঠিক না? পারবেন তো ইনশাল্লাহ? রাগ করছেন আমার কথা? রাগ করলে অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তার নবীকে বললেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী প্রকাশ্যে দাওয়াতি কাজ চালান, আর গোপনে চলবে না। আপনারা মনে করেন না যে এখন হুজুরের কথা বলতে মনে হয় যে হিসাব নিকেন, না না, আর করবে না, শেষ। ওই সাপটা শেষ, ওই পৃষ্ঠা উল্টায় ফেলেন। বহু নির্যাতন করেছেন আমাদের উপরে, বহু সহ্য করেছি আমরা, আলেম সমাজের উপরে অনেক অত্যাচার হয়েছে। আর নয়, এবার কথা চলবে স্পষ্ট ভাষায়, ঠিক কেনা? আর গোপনে চলবে না। প্রয়োজনে যতদিন এখানে থাকবে ততদিন ইমামউদ্দিন মাসুম শুধু জুমা পড়ায় চলে যাবে, খাবার এখানে খাবে না। কথা বুঝেন? খালি মসজিদটা হোক। গত জুমাতেও আপনাদের সভাপতি সাহেবের সাথে আমার কথা হয়েছে, বলছে আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, খালি মসজিদটা করা পর্যন্ত আমার সময় দেন। কথা বুঝতে পারছেন? সুতরাং মনে করেন না যে আপনাদের কারণে এখানে বসে আছি, না, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর ঘরটা তৈরি হোক, একখান মসজিদ এখানে তৈরি হোক। এই যে পানি পড়তেছে, বৃষ্টি হয়েছে, এখান থেকে পানি বের হচ্ছে, সামনে আপনারা তাকায় দেখছেন, এগুলোতে দেয়াল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এটা সংস্কার হওয়া দরকার। শুধু আল্লাহর ঘরের জন্য আল্লাহর দিকে তাকায়া আমি ইমামউদ্দিন মাসুম আপনাদের কাছে আসি। পেয়ার ভাই জানে, আমি পেয়ার ভাইকে গত বছর বলছি ভাই আমার চলে যাওয়া দরকার। ওনার সামনে আমার ফোনে কথা হচ্ছে, ওরা আমারে বলছে হুজুর আপনি যদি পুরো মাস না দেন, মাসে আমাদেরকে 2টা জুমা আমাদেরকে সময় দেন, আপনি হাদিয়া যা বলবেন তা দেবেন। আমি বলছি সম্ভব না, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। এবার রমজানে আবার ফোন দিয়ে বললো যে হুজুর আপনার কাছে এর আগে ফোন দিয়ে রিকোয়েস্ট করছি, আরেকবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। আমি বললাম যে এখন হবে না, একটু স্টপ হন। গত 2 জুমায় আগে আমি আসি নাই, আপনাদের পেটে কারো কারো মোসোয়া দিয়েছে, হ্যাঁ, কারো কারো আমাশার ডায়রিয়া শুরু হয়েছে।
না না, ইমামউদ্দিন মাসুম ওই জাতের লোক না। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আল্লাহ যতদিন রাখেন আমি ততদিন থাকবো ইনশাআল্লাহ। যতদিন আছি ততদিন হক কথাই বলবো ইনশাআল্লাহ। আমার বাপের 3 ছেলে, আমি আমার আব্বা আম্মারে বলছি যে 2টা আপনারা রাখেন আর একটা আল্লাহরে দিয়ে দেন। ওই যেটা আল্লাহরে দিয়ে দিতে বলছে ওইটা এখানে যেটা বসে আছে এইটা, বুঝতে পারছেন? আমার অনেকে বলে হুজুর আপনি এইভাবে এইভাবে চলেন, আপনারা আরেকটু সতর্ক হইতে হবে। আমি বলছি যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ বলছেন নবী চিন্তা করো না, তোমার সাথে আরো একজন আছেন। তিনি কে? যদিও আমারে দেখেন একা, আসলে কিন্তু আমি একা না, আমার সাথে আরেকজন আছেন। তিনি কে? এই তাওয়াক্কুল, এই ভরসা আমার হৃদয়ে আছে, এই জন্য আল্লাহর রহমতে এখনো আমি টিকে আছি আলহামদুলিল্লাহ। নাহলে বাংলাদেশে দাগন ভুঁইয়ার মতো জায়গায় এইভাবে হক কথা বলা মোটেও সম্ভব না। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে রাসূলুল্লাহ প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন, বিভিন্ন বাধা এসেছে, নবী স্টপ হয়েছেন, দাওয়াত চালিয়ে গেলেন, বরং সফল হয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমরাও সেই দাওয়াতি কাজে আমরা আমাদের নাম লিখিয়েছি। আমরাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দাওয়াত চলছে, কিয়ামত অবধি চলবে ইনশাআল্লাহ, থামানো যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি যত কথা বলেছি আপনাদের যদি কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আমার কথাগুলো যদি কোরআন এবং হাদিস ভিত্তিক হয় তাইলে আমল করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। নামাজ শেষে ভারতে যে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হলো এবং সেখানকার একজন নেতা সমর্থন করে মুসল্লিদেরকে হত্যা করার জন্য চেয়েছে, গত জুমাতে এই কথাটা আমি বলেছি, এই জন্য আজকে আর এটা রিপিট করি নাই। তার প্রতিবাদে আপনাদের রাজাপুরের তাওহীদি জনতার উদ্যোগে প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করা হয়েছে, নামাজ বাদ। আপনারা সকলেই থাকবেন, কারণ আমরা আমাদের রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা পড়ি আমিন।